হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আজ অনেক দিন বাদে তোমাদের জন্য নিয়ে এসেছে একটা ব্লগ। তো আজকে এই ব্লগে কিন্তু একদম শেষ অবধি থাকতে হবে আর পুরো ব্লগটা দেখতে হবে। জাস্ট 2-3 দিনের জন্য চলে গেছিলাম আমি আলিপুরদুয়ারে। গেস হোয়াট? নিশ্চয়ই গেস করতে পেরেছো, ভোট দেওয়ার জন্য। তো সেদিন ছিল 22 তারিখ আর আমরা কিন্তু সকাল সকাল পৌঁছে গেছিলাম এনজেপি স্টেশনে। তো ওখানেই আমরা মর্নিং ব্রেকফাস্ট সেরে ট্রেনে উঠে গেছিলাম। আর সেদিন যে অসম্ভব ভিড় ছিল, তোমরা বিশ্বাস করবে না, এসি 2 টায়ার 3 টায়ারে এত বেশি, জেনারেল কোচের চেয়েও বেশি ভিড়। তো আমরা যথারীতি পৌঁছে গেছিলাম আর ওখান থেকে যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম হোটেলে। প্রায় 2:30টা নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেছিলাম আলিপুরদুয়ার জাংশনে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে সেটার জন্য আলিপুরদুয়ারে আসা, কারেন্ট নেই, এখানে এমন ঝড় হয়েছে। তো আমি একদম রেডি ভোট দিতে যাওয়ার জন্য, আমার শাশুড়ি মাও রেডি হচ্ছে। এরপরে আমরা চলে যাব ভোট দিতে, যেটার জন্য এখানে আসা। এত ঝড় হয়েছে এখানে একদিন আগে যে এখন অবধি অনেক সেক্টরে আসেনি, অনেক পাড়াতে এখনো লাইন নেই। কিছু কিছু পাড়াতে এসেছে, বাট এখানে নেই। প্রায় 2 দিন হয়ে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ির সামনেই এই মন্দিরটা, যেটা আমার ভাসুর বানিয়েছে, বজরংবলী মন্দির। আর তখন কিন্তু আমরা অপেক্ষা করছিলাম আমাদের টোটো আসার জন্য, কারণ পার্টি থেকে টোটো পাঠিয়েছিল। টোটো দিয়েছে, এটা করেই যাচ্ছি আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে, আর কেউ নেই যদিও, বারবার নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে ওরা। তো এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওদের টোটো করেই আমরা যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এটা হচ্ছে শীতলা মন্দির, এর পাশ দিয়েই এখানে দুর্গা পূজা হয়। আর এই পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি, আমাদের সেন্টার হলো লাল স্কুল বাইরাগুড়ি, ওখানেই আমরা যাচ্ছি। তো বুথে যখন পৌঁছে গেছি তখন দেখলাম যে খুব যে বেশি ভিড় তা নয়, কিন্তু কিছুটা ভিড় ছিল। মেয়েদের লাইনেও কিছুটা ভিড় ছিল, ছেলেদের লাইনটা বেশ বড় ছিল। আর দেখতে পাচ্ছ আমার ছেলে ওখানে এই কলগুলো পেয়ে খুব মজাই করছিল, একবার এই কল চাপছে, একবার ওই কল চাপছে। আর এই দেখো আমাদের ভোট দেখা হয়ে গেছে, এই আমার শাশুড়ি মারও ভোট দেওয়া গেছে। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির থেকে ওদেরই টোটো করে। চলে আসলাম বাড়িতে ভোট দিয়ে, যার জন্য আসা। আজকে এই রাস্তায় যখন তখন কিছু হতে পারে, তো ওর জন্য আজকে যাব না, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভোট দিয়ে আসলাম, এই যে তোমাদেরকে আগেও দেখালাম, এখন একবার দেখাচ্ছি। বেশ ভালো লাগে না ভারত? যাচ্ছি আমার কাকি শাশুড়ির বাড়ি, আমার ছোটো মার বাড়ি। তো ভোট দিয়ে এসেই কিন্তু আমরা রান্নাবান্না করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম আমার কাকি শাশুড়ির বাড়ি, কারণ ওরা নতুন ফ্ল্যাট নিয়েছিল, সেটা দেখার ছিল। আর ভাইও বাইরে থাকে, সবসময় দেখা হয় না। এই ভোট দেওয়ার সুবাদে সবার সাথে কিন্তু আমাদের দেখাও হয়ে যাবে আর বেশ মজাও হবে। তো ছোটোমার বাড়ি যাওয়ার আগে আমরা কিন্তু থেমেছিলাম রাজকমল সুইটসে। তোমরা অনেকেই জানো যে আলিপুরদুয়ারে রাজকমল সুইটস কিন্তু খুব ভালো একটা মিষ্টির দোকান। আমি আগেও এখানে খুব মিষ্টি খেতাম আর এখনও গেছি, যেহেতু ওখান থেকে মিষ্টি নিয়েছিলাম। আর আমরা পৌঁছে গেছিলাম কাকিমাদের ফ্ল্যাটে। তো ওখানে গিয়ে আমার হাজব্যান্ডও কিছু নিউ ফ্ল্যাট দেখলো, কারণ ওর কখন কি মাথায় চলে ঠিক নেই। তো আমরা এখানে কিছু নিউ ফ্ল্যাট দেখে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড বলছিল যে ও কিনতে পারে। তাই ওখানে কেয়ারটেকার আমাদেরকে কয়েকটা ফ্ল্যাট দেখিয়েছিল, 2 BHK 3 BHKর মধ্যে। আর এই দেখো, এটা কিন্তু হচ্ছে আমার ছোটো মার নিউ ফ্ল্যাট। তো ফ্ল্যাটটা কিন্তু সম্পূর্ণ আমি দেখালাম না, কারণ সব জিনিসপত্র এলোমেলো করা, মাত্র 2-3 দিন হয়েছে যে ছোটো মারা এখানে এসেছে। তো সবার সাথে দেখা হয়, ভীষণ আনন্দ মজা করে আমরা কিন্তু আবার বাড়ি ফিরে যাওয়ার রাস্তায়। তো বাড়ি ফিরে রাত্রেটা কাটিয়েই পরের দিন সকালে কিন্তু আমরা আবার রওনা হয়ে গেছিলাম শিলিগুড়ির পথে। আর এই 2 দিন সবার সাথে দেখা হয়েছিল, তাই এত আনন্দ হয়েছিল। বাট কারেন্টের এত সমস্যা ছিল যে আমরা একদমই নাজেহাল হয়ে গেছিলো আমাদের অবস্থা। কারেন্ট ছিল না, এমন ঝড় হয়েছে ওখানে যে 3-4 দিন ধরে ওখানে কারেন্ট নেই। তো আমরা আর দেরি না করে ফটাফট কিন্তু চলে এসেছিলাম শিলিগুড়িতে, কারণ আমার ছেলের টিউশন আর সব কিছুই তোমরা তো জানোই যে কীরকম শিডিউল আমার থাকে।
তাই 2 দিন ওখানে কাটিয়ে আমরা কিন্তু ব্যাক করেছিলাম। আর আসার সময় গাজলডোবার এই যে এখানে একটা ছোট দোকান আছে, এখানে বসেছিলাম, এখানে জুস আরও খাবার চা সব কিছু খেয়ে আমরা ব্যাক করে নিয়েছিলাম বাড়িতে। আর এবার আলিপুরদুয়ারে থেকে আমার ছেলে কিছু সম্পত্তি নিয়ে এসেছে, তো সম্পত্তিগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ছেলে পয়সা আনছে আলিপুর থেকে, এখানে সব আরও একটা আছে বড় সিলিন্ডার, এগুলা আমার ছেলে টাকা জমাবে, এগুলো আমার ছেলের সম্পত্তি। আর এটা হলো দাদুর সম্পত্তি থেকে আবার সম্পত্তি নিয়ে আসছে 20 পয়সা কয়েন, কতদিন আগে দেখো এরকম অনেক ছিল, তাই আমি বললাম সব নিস না, কয়েকটা নিয়ে চল, তো নিয়ে আসছে। ভালো লাগে বাবা। তো এখানে দেখো এই 20 পয়সা 10 পয়সার কয়েন, 5 পয়সা এগুলাও নিয়ে আসছে। আর এগুলো হলো ভান্ডারের মধ্যে সব রাখবে। আরও আছে ভান্ডার সঞ্চয় করে। আর আমি এটা নিজে মনে করি যে সঞ্চয় শেখানোটা বাচ্চাদের ছোটোর থেকে শেখানো উচিত, কারণ যাতে ওরা টাকা পয়সার ভ্যালু বুঝতে পারে। তোমাদের কি মত? আমার মনে হয় ছোটো থেকে যদি ওরা সঞ্চয়টা বোঝে তাহলে ওরা কোনো সময় অপচয় করবে না।